গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি নতুন একটা ক্লাস শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। এখানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমি আজকে আলোচনা করব। যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলেছে? দ্য প্রফেসর অফ সাইকোলজি হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। দেখো, এই যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি এটা যদি বলা হয় যখন তৈরি করা হয় প্রথম, এটা কি নামে তৈরি করা হয়েছিল? তা মনে রাখবে, এটার নাম ছিল অ্যাংলো অরিয়েন্টাল কলেজ। কি নামে বললাম? অ্যাংলো অরিয়েন্টাল কলেজ। এই নামে অরিয়েন্টাল কলেজ এই নামে তৈরি হয়। এবং কবে তৈরি হয়েছিল? সালটা মনে রাখবে, 1875 সালে এটা তৈরি করা হয়। এবং স্যার সৈয়দ আহমেদ খাঁ তিনি এটা তৈরি করেছিল। এবং এর পরবর্তীকালে এই কলেজটাকেই কি নামে করা হয়? AMU, অর্থাৎ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হিসাবে নামকরণ করা হয়। এবং কবে সেটা মনে রাখবে? 1920 সালে যে নামটা দেওয়া হয়। এবং মনে রাখবে, বর্তমানে ভারতবর্ষের 3টে রাজ্যে এদের ক্যাম্পাস রয়েছে। যার মধ্যে একটা হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড হলো কেরালা, এবং 3 নম্বরে হলো কোথায়? বিহারে। ঠিক আছে? অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যদি বলি কোথায়? মুর্শিদাবাদে যে ক্যাম্পাসটা রয়েছে। তাহলে আমাদের কোশ্চেনটা করেছে ওই ইউনিভার্সিটিরই একজন প্রফেসর সাইকোলজি, যাকেই কিনা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার নামটা কি? নামটা মনে রাখবে, নাইমা খাতুন, যাকেই তোমার এই দায়িত্বটা প্রদান করা হয়েছে। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো। বলেছে দ্য নোটেড ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ফিলান্থ্রপিস্ট হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য পিস, যার পুরো নামটা কি? বলেছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। ওকে, অর্থাৎ এই যে কলিঙ্গ যে ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের থেকে যে মানবিক পুরস্কার, যেটাই 2021-এর জন্য কাকে প্রদান করা হয়েছে? অর্থাৎ ভারতের একজন বিশিষ্ট শিল্প বলতে পারো, শিল্পবিদ বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং একজন মানবিক বহু কাজের সঙ্গে তারা যুক্ত। তো ওনার নামটা কি? মনে রাখবে, রতন টাটা। তো এই রতন টাটাকেই তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে দ্য সেলিং ভেসেল অফ ইন্ডিয়ান নেভি in which Lieutenant Sidia Dilma K and Lieutenant Sidia Rupa a complete a historic transonic expedition of nearly 2 months duration from Goa to Port Louis and back, অর্থাৎ ভারতের গোয়া থেকে মরিশাসের পোর্ট লুইস পর্যন্ত তারা গিয়ে আবার ফিরে এসেছে 2 মাসের মধ্যে। কত সময়ের মধ্যে বললাম? 2 মান্থের মধ্যে। যেটা একটা তারা রেকর্ড করেছে। ঠিক আছে? যেটা তারা কিসের মাধ্যমে এটা করেছে? একটা সেলিং ভেসেল, অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর যে সেলিং ভেসেল, যার মাধ্যমে এই দুজন নৌবাহিনীর যারা লেফটেন্যান্ট সিডিআর দিলনা কে অ্যান্ড সিডিআর রূপা, যারা এই ঐতিহাসিক জার্নিটা করেছে। তো আমাদের যদি কোশ্চেন করে, তো সেই যে সেলিং ভেসেল ইন্ডিয়ান নেভি, তো সেই ভেসেলটার নামটা কি? মনে রাখবে, INS ভি তারিণী। INS ভি তারিণী, এটা হলো ভেসেলটার নাম। অর্থাৎ যদি বলা হয় এর পুরো নামটা কি, এই INS ভি, তার নামটা মনে রাখবে ইন্ডিয়ান নাভাল সেলিং ভেসেল। ইন্ডিয়ান নাভাল, এটা কি হবে? সেলিং ভেসেল, যেটা করেই তোমার এই দুজন মহিলা অফিসার নৌবাহিনী এই রেকর্ডটা করেছেন। আর নামটা কি ভেসেলটার? তারিণী। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, দ্য প্রেজেন্ট ভাইস চিফ অফ নাভাল স্টাফ হু হ্যাজ বিন chosen
to be the next chief of naval staff with effect from 30 April 2024, অর্থাৎ 30শে এপ্রিল 2024 সাল থেকে যিনি তোমার এখানে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং যিনি নৌবাহিনীর আগে কি ছিলেন, ভাইস চিফ, এখন তোমার মানে নৌবাহিনীর সর্বোচ্চ যে অধিকর্তা হলেন, অর্থাৎ চিফ অফ নাভাল স্টাফ হলেন। প্রথমত ওনার নামটা কি, এনার নামটা মনে রাখবে, দীনেশ কুমার ত্রিপাঠী। কি নাম বললাম? দীনেশ কুমার ত্রিপাঠী, যিনি কিনা তোমার এখন বর্তমানে নৌবাহিনীর প্রধান। কিন্তু দেখো, এই যে ভদ্রলোকের কথা আমরা বললাম, এই ভদ্রলোক কিন্তু আমাদের ভাইস চিফ ছিলেন। তো সেই ভাইস চিফটাও তার মানে আমাদের নৌবাহিনীর এই পোস্টটাও ফাঁকা হয়েছে, তাই না? কারণ দীনেশ কুমার ত্রিপাঠী আগে নৌবাহিনীর ভাইস চিফ ছিলেন, তিনি এখন হলেন চিফ। তাহলে এই যে ভাইস চিফ পদে যিনি এসেছেন তার নামটা কি? তাহলে এনার নামটা মনে রাখবে, ভাইস অ্যাডমিরাল, কি নাম? কৃষ্ণা, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, কৃষ্ণা স্বামীনাথন, যিনি কিনা নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল হিসাবে দায়িত্ব পেয়েছেন, আর দীনেশ কুমার ত্রিপাঠী প্রধান হয়েছে। এবার আসি পরেরটা। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে দ্য ভেটেরান অ্যাক্টর হু হ্যাজ বিন চুজেন টু বি অ্যাওয়ার্ডেড দ্য থার্ড লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। এই লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, প্রথমত দেখো, লতা মঙ্গেশকরের নামে ভারতবর্ষের অনেক রাজ্য থেকে এই পুরস্কার দিয়ে থাকে। যেমন অন্ধ্রপ্রদেশ রাজ্য দেয়, তারপরে তোমার মধ্যপ্রদেশ থেকে প্রদান করা হয়, এছাড়াও মহারাষ্ট্র থেকে এই পুরস্কারটা দেয়া হয়। এরকম এনার নামে এই পুরস্কারটা দেয়া হয়, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। যেমন মহারাষ্ট্র সরকার লাস্ট 2024-এ এই পুরস্কারটা কাকে দিয়েছে? মনে রাখবে, সুরেশ, কি নাম? সুরেশ ওয়াদকার, যাকেই তোমার লাস্ট এই পুরস্কারটা প্রদান করেছে। কারা? মহারাষ্ট্র সরকার। তেমনি তোমার এই মধ্যপ্রদেশ সরকার 2021-এ লাস্ট এই পুরস্কার কাকে দিয়েছে? এই লতা মঙ্গেশকরের নামে যে অ্যাওয়ার্ডটা, কত সালে বললাম? 2021-এ, তা হলো কুমার শানুকে দিয়েছে। তেমনি অন্ধ্রপ্রদেশ সরকারও এটা প্রদান করে। বাট আমাদের এখানে যেটা বলেছে, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, যেটা তাদের পরিবার থেকে প্রদান করা হয়, এবং এই পুরস্কারটা আমাদের যদি বলা হয় চালু হয়েছে কবে? 2022-এ এই পুরস্কারটা চালু করা হয়, 2022। এবং প্রথম বছর 2022-এ কে পেয়েছে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকেই তোমার এই প্রাইজটা দেয়া হয়। এছাড়াও 2023-এ কে পেয়েছে? তার নাম মনে রাখবে, আশা ভোসলে, যাকে তোমার এই পুরস্কারটা দেয়া হয়েছে। কাকে? আশা ভোসলে। তাহলে 22-এ প্রধানমন্ত্রীকে দেয়া হয়, আর 23-এ আশা ভোসলেকে দেয়া হয়েছে। তো রিসেন্টলি 24-এ কাকে প্রদান করা হয়েছে? বলিউডের একজন বিখ্যাত অভিনেতা, তার নামটা কি? মনে রাখবে, অমিতাভ বচ্চন। কি নাম বললাম? অমিতাভ বচ্চন, যাকেই তোমার এই পুরস্কারটা দেয়া হয়েছে, অমিতাভ বচ্চনকে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে দ্য আফ্রিকান নেশন which has become the first country in the world to introduce a new 5-in-1 vaccine against meningitis named MEN5CB। মানে আফ্রিকার প্রথম কোনো দেশ বা বিশ্বের প্রথম দেশ, এবং সেটা আফ্রিকা মহাদেশের একটি দেশ, যারা বিশ্বের প্রথম দেশ যারা এই মেনিনজাইটিসের একটি টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেছে, যার নামটা কি? MEN5CB নামে, এই নামে একটি ভ্যাকসিন। ওকে, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কোন দেশ সেটা আবিষ্কার করেছে। তো দেশটার নাম মনে রাখবে, দেশটার নাম হলো নাইজেরিয়া, যারাই কিনা এই ভ্যাকসিনটা আবিষ্কার করেছে। আর এই যে নাইজেরিয়ার কথা বললাম, এদের ক্যাপিটাল কি? মনে রাখবে, এদের ক্যাপিটাল হলো আবুজা। এদের ক্যাপিটাল হলো আবুজা। এবং এই দেশের যদি বলা হয় কারেন্সি কি, কারেন্সি হবে নাইরা। নাইরা হলো এদের
কারেন্সি। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে দ্য কন্নড় পোয়েট, রাইটার, academic and activist who has been awarded the World Literary Prize by World Organization of Writers অর্থাৎ ওয়াও, এরা এই পুরস্কারটা প্রদান করেছে। কি পুরস্কার? ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ। তো সেটাই ভারতের একজন কন্নড় ভাষার একজন লেখক, যাকেই তোমার এই পুরস্কারটা প্রদান করেছে। তো সেই রাইটারের নামটা কি? নামটা মনে রাখবে, মমতা, কি নাম বললাম? মমতা জি সাগর, যাকেই কিনা তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। কি পুরস্কার? ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ হিসাবে এটা বলা হয়েছে। তো এই হলো আজকে আমার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক, কমেন্ট। আর যদি তোমার এই ক্লাসের ভিডিওগুলো তোমাদের লাগে বা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তার লিঙ্ক, সেখান থেকে জয়েন করে যাও। WBCS ডিমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে এই সমস্ত পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থেকো, বাই টাটা।